আমার এই ছোট দুইটা বাচ্চারা জবাই করব। ওই স্বামীটা স্ত্রীরে বারবার লাথি দিয়া দিয়া ফালাইয়া দেয়, স্ত্রী যে বারবার ধরে। স্বামী কয় আমি যখন দেখলাম আমার বউ আমারে যাইতে দেয় না, আমি সাথে সাথে তার গর্দান আলাদা করে ফেললাম। হাইরে ওই মুখে আর একটা বড় সন্তান আহলে বায়াতের প্রেমিক ওই আব্বাজানের কদমে ধরছে। আব্বা ছোট মানুষ তারা বোঝে না, তাদেরকে এজিদের হাতে তুইলা দিয়েন না। ওই সব এজিদ তো এজিদের মতো আচরণ করবে। এজিদ কয় আমি কইছি জীবিত আনতা, মরা কিনলে গানছ পুরস্কার পাইবা না। ওই লোক ডাক দিয়া কয় এজিদ রে, এই দুইটা বাচ্চার জন্য নিজের বউরে কতল কইরা দিছি, বড় ফুতের কতল কইরা দিছি, তুমি এখন আমার সঙ্গে বেঈমানি করলা। তুমি যে নবীর পরিবারের লোকে বেঈমানি করতা না, এটার তো কোনো গ্যারান্টি নাই। এই কথা যখন শুনছে ইবনে জিয়াদের মনে মায়া লাইগা গেছে। হায়রে এই লোকটা মনে আহলে বায়াতের প্রেমিক, তার গর্দানটা আলাদা করে ফেলছে। লোভ করা যাবে না, লালসা করা যাবে না। দেখছেন নি লোভ করে বউ হারাইছে, ছেলে হারাইছে, নিজেও গেছে। হায়রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটা বাচ্চা যার নাম হযরত আলী আসগর, একটা ছেলের নাম হযরত আলী আকবর, একটা আসগর একটা আকবর। ছোট বাচ্চাটা পানির পিপাসায় কাতর হয়ে গেছে গো। ইমাম হোসেনের জিহ্বাটা ছোট বাচ্চার জন্য পানি নেবা, বলে আমার জন্য না, আহলে বায়াতের সদস্য ছোট বাচ্চার জন্য পানি নেব। সামনে আসো বইনা, ওই ছোট বাচ্চাটার বুক বরাবর একটা তীর মাইরা দিছে। হায়রে ওই ছোট বাচ্চাটার বুকের মধ্যে যখন তীর মারছে, ইমাম হোসেন ওনার তাঁবুর সামনে যাইয়া ডাক দিয়া কয় সাহারা বানো, তোমার পশু পাখি খাইলো, কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়। হায়রে হে বাধা শুধু আসগরের বেলায়। হায়রে আমার বাবা ওই ইমাম হযরত আলী আকবর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার সাথে সাথে হযরত আলী আকবর হাত তুলে কই আব্বা জান, আমি ইমাম হোসেন একটু পানি দেন না গো। ইমাম হোসেন কয় তোমার যে হালত, যে অবস্থা দেখা যায়, এখন তুমি পানি পান করতে পারবা না, তুমি এখন ইন্তেকাল করবা, শাহাদাতের পেয়ালা পান করবা। এ আলী আকবর যা যা, বিদায় হয়ে যা। দুনিয়ার জমিনে পানি যদি না পান করতে পারো, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায়া রইছি। কারা কারা পান করতে চাই ডান হাত রাখবেই না, আমার আল্লাহ তাআলারে দেখায়া দেন, আল্লাহ যেন কবুল করে। জোরে জোরে কোন আমিন। হাতরা না মানবে বাবা, এই আহলে বায়াতের ৭২ জন সদস্য কারবালায় শহীদ হয়েছে। আমি ওই ৭২-এর মোহাব্বতে আমি কয়েকজন মানুষ শুধু এখানে হাত বাড়াইয়া চাইবো। ওই কারবালার মোহাব্বতে হযরত ইমাম হোসেন যখন কারবালাতে শাহাদাত বরণ করবে, কারবালার ময়দানে কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু পাগড়িওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আমার নবীর নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো। আমার নবীজির নাতির যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে রে, আমি দয়াল মহিলা কলিজা বাজার সাথে ই বিষ পান করে দিছে। আমার নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে, ওই বিষয়কে আমার নবীকে পাকড়াও করেছিল। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই বিষক্রিয়ার যন্ত্রণার কারণে আল্লাহ তাআলা আমার নবীকে শহীদের মর্তবা দিয়া ভরপুর করছে। আমার নবীজির কোনো গুণের অভাব নাই, কোনো শানের অভাব নাই, কোনো মর্যাদার অভাব নাই। আমরা সেই নবীর উম্মত হইতে পেরে খুশি চলে গেছেন। আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেয়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দেয়। খাতুনে জান্নাত ফাতেমা বলে, এ জগতের মানুষেরা, আমি আমার দুইটা সন্তানকে কিছুক্ষণ না দেখতে পাইয়া আমি দৌড়ে মসজিদে নববীর সামনে গেলাম। আমি দেখলাম আমার আব্বা জান হযরত ইমাম হাসানের ঠোঁটের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী। ও আমার পানের আব্বা জান, আপনি যে ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেন, ইমাম হোসেনের গলা মুবারকে চুমা দেন, নবীজি অন্যদিন তো আপনি এভাবে আদর করেন না, অন্যদিন তাদের বুকে চুম্বন করে মুবারক পড়তেছে। আমার নবীজি দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মায়ের নবী গো, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আমার নবী জবাব দেয়, ফাতেমা
আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে একদিন থানায়, কিন্তু সপ্তমবার 7তম বার যখন ইমাম হাসান রে বিষ পান করাইছে, বিষের সাথে মরুভূমির নুরি নুরি গুড়ি পাথর গুলাকে একবার বাইটা বাইটা ইমাম হাসানের শরবতের সাথে পান করে দিছে। দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে উষ্টা খাইলে, দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে ব্যথা পাইলে মাগ্য কয়া আল্লাহ গো কয়া চিৎকার দেয়। ইকাল করেন নাই, কেউ কি আপনারে আঘাত করছে, ইমাম হোসেন তরবারিটা বাহির করে ফেলছে, ডাক দিয়া কই একবার নামটা বলেন, আপনি নাম বললে আমি তাদের বংশ ধ্বংস করে দিব। বলে না রে, বলে না। উনি তখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মাআস, সব পরীক্ষা দিবে। এজন্য ইমাম হোসেন বারবার বলে, একবার বলেন না ওনার পরিচয়টা কি। আপনি বারবার বলতেছে, আপনার পরিচয়টা বলেন। একজন আসে কিনা সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চলে। এরার শরীরে অত পাঞ্জাবি ছিল, এরার মাথায় অত পাগড়ি ছিল, এরা তো ইমাম হুসাইনের গলাতে ছুরি দেওয়ার সময় কইছে তাড়াতাড়ি নবীর বংশের গলায় ছুরি দে, আসরের নামাজ কাজা হইয়া যায়। আরে নবীর পরিবার রে মাইরা, জান্নাতের সরদার রে মাইরা, তুমি যদি বলো আসরের নামাজ কাজা হইয়া যায়, আমি আমার নানা রওজা মুবারকের সামনে যান। আমি ইমাম হাসান ইন্তেকালের আগে, শাহাদাতের আগে আপনার কাছে একটা কথা আবদার করে যাই, আপনি আমার নানা রওজা মুবারকে আমার একবার সালাম দিয়েন। ও নবীর উম্মত, যাই না কত টাকা আমার ঘরের ডয়ারে পইরা রইছে, মক্কা মদিনা যাই না। আল্লাহর কসম কইরা বলি রে, যেই দিন আমি মদিনা থেকে আসছি এরপর থেকে বারবার মদিনা যাইতে মন চায়। হুজুর কেন? সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে দয়াল নবীর শান থেকে কারবালার বয়ানটা করার জন্য। আমি জানি না আপনারা কারবালার বয়ানের মর্মার্থটা জানেন। আমাকে যেহেতু কমিটি সাবজেক্ট দিয়েছে, পুরাতন ওয়াজ হইল আপনাদের কাছে করা লাগবে, তবে আমি চেষ্টা করব নতুনত্ব দিয়ে আপনাদের কাছে বয়ানটা উপস্থাপন করার জন্য। আমার মুসলমানেরা, আমরা আল্লাহর জিকির করলাম, আপনারা বলেন আমার নবী জিকির করছে কার? আদম নবী করছে কার? ঈসা নবী করছে কার? মুসা নবী করছে কার? আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জিকির করছে কার? ও মুসলমান, জিকির শুধু আল্লাহ আল্লাহ ডাকা নয়, জিকির হইল অন্তরের মধ্যে আল্লাহ নামের সবর্ণটা, আল্লাহ তাআলার নামের একটা ঢেউ লাগায় দেওয়া। আপনি যদি জবান দিয়েও জিকির না করতে পারেন, আপনার জবানটা যদি বোবা হয়ে যায়, আপনার জবানটা যদি বন্ধ হয়ে যায়, আপনি যদি কলবের জিকির করেন গো, আপনার কলবের মধ্যে আল্লাহর জিকিরের একটা পয়গাম থাকবে। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, উনি বলেন আমি আল্লাহ তাআলার একটা জিকির করছি, ওই জিকির হলো ফজরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির হলো যোহরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির আসরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির মাগরিবের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির এশারের নামাজ। এই জিকির দ্বারা সেই অর্থ বোঝায়। কিন্তু আমার নবী কয় উম্মত, আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি একদিন ফজরের নামাজ পড়িয়া গো
আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘর থেকে রওনা করলাম মসজিদে কুবার দিকে। ও মুসলমান, আপনারা যারা হজ করেছেন, আপনারা যারা উমরা করেছেন, আপনারা অনেকেই জানেন মসজিদে নববী থেকে একবারে ডান দিক বরাবর কিবলা দিয়ে কর্নার দিয়া 310 নম্বর গেটের সামনে দিয়ে একবারে সামনের দিকে হাঁটলে, একটু সামনে গেলে 10 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম কুবা মসজিদ। ওই কুবা মসজিদের ভিতরে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দিবে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার দিনের বেলা আমার নবীজি কুবা মসজিদে গমন করতেন। ফজরের নামাজের পরে গমন করতেন, যোহরের নামাজের আগে আমার নবী কুবা মসজিদ থেকে চলে আসতেন। মুসলমান ইমামদার আমার দয়াল নবী বলেন, আমি দয়াল নবী সোমবার সকাল বেলা শীত ভাব আমি দয়াল নবী আমার হুজরা মোবারক থেকে বের হইলাম। আমি সামনের দিকে হাঁটতেছি, যাইতে 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 আমি নবীজি কুবা মসজিদের দিকে যাব। এই কুবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী জায়গায় নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার বাড়ি। জোরে কি বলবেন না? কোন খাতুনে জান্নাত? এই কাশেরটা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা শামীম রেজার বয়ানগুলো শুনতেছেন, আপনারা যারা ওয়াজ মাহফিল শুনেন, আপনারা যারা স্বামীর খেদমত করেন, আপনারা যারা মা বাবার খেদমত করেন, আপনারা যারা পর্দা করে চলেন, আপনারা যারা বেহায়াপনায় লিপ্ত নাই, আপনারা যারা নামাজ পড়েন, আপনারা এই মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন। অনেক একবার মুখটার আপনারা বন্ধ করে রাখেন যে সুবহানাল্লাহ বলে তারা দিন হইবে, কিন্তু মুহাব্বতে কোন না সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে একটা গজল লেখে, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। আইরে এক নামে তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল, তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি সরদারে জান্নাতে মাগো খাতুনে জান্নাত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, বলেন তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন উম্মত ওই ফাতেমা কোন ফাতেমা? আমি নবী যেই ফাতেমার ব্যাপারে বললাম, আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হইল আমি নবীজির মহিলা উম্মতের জান্নাতের সরদারিনী। আমার কাছে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, তোমরা ওই মা ফাতেমার সাথে জান্নাতে যাইবা। আমার নবী কয় জগতের মানুষ, ও ও দুনিয়ার মানুষের দলেরা, আমি দয়াল নবী আবার রওনা করলাম মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে কুবার দিকে আমি রওনা করলাম। আমি রওনা করার পরে গো হঠাৎ করে মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আমার মনটা একটু নরম হয়ে গেছে। আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দিকে প্রবেশ করব। ও বন্ধুরে, আপনাদের দোয়ার বরকতে আমি ওই মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে আসছি,
মা ফাতেমার বাড়িটার মধ্যে ধুইরা ধুইরা চুমা দিছি। মা ফাতেমার বাড়ির যে ধুলাবালিগুলো আমার গায়ে লাগাইছে, আমি একটা কথা চিন্তা করছি রে, কোন জায়গার মধ্যে জানি নবীজির কন্যা খাতুনে জান্নাতের কদমটা পড়ছে, যিনি জান্নাতের সরদারিনী হবে, ওনার কদমটা যদি আমার মাথার মধ্যে লাগাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। ও মুসলমান, আমার নবী বলেন শীতের সকাল বেলা কালো রঙের একটা চাদর লাগায়া আমি নবী খাতুনে জান্নাতের ঘরের সামনে গেলাম। আমি সামনে যাইয়া সালাম বিনিময় করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেওয়ার সাথে সাথে গো আমার খাতুনে জান্নাত ফাতেমা আয়েশা ঘরের দরজাটা খুইলা আমার খাতুনে জান্নাতের ঘরে আমি নবী প্রবেশ করলাম। আমি নবীজি খাতুনে জান্নাতের ঘরে প্রবেশ করার সাথে সাথে আমি দয়াল নবী দেখলাম হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার সামনে আগমন করলেন। যখন মাওলা আলী আগমন করলেন আমি দয়াল নবীজির কালো চাদর মোবারকটা আমি এমন করে লম্বা করে বিছিয়ে দিলাম। ওই চাদরটা লম্বা করে যখন আমি নবী মেইলা ধরলাম, আমি নবী মাঝখানে বসা, আমি বললাম ও হযরতে মাওলা আলী আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার চাদরের নিচে মাওলা আলী প্রবেশ করলেন। আমি ডাক দিয়ে বললাম ও হযরতে ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এবার খাতুনে জান্নাত ফাতেমা প্রবেশ করছে, জোরে জোরে বলেন মারহাবা। মাদ্রাসার ছাত্রদেরকে একটু বাইরে হওয়ার সুযোগ দেন, যাও তোমরা আস্তে আস্তে যাও। এরা তো এখনো পর্যন্ত সজাগ আলহামদুলিল্লাহ। এখানে হেফখান আছে মাশাআল্লাহ, কোন মারহাবা কোন। আল্লাহ প্রত্যেকটা ছাত্রের বরকত দান করুন। এরা খাওয়াইছেনি খাইছনি তোমরা, যাও আস্তে ধীরে যাও মারহাবা। আমিও আপনাদের এখানে যখন আসছি আপনারা দোয়ায় আমার 6টা মাদ্রাসায় তোমরা দোয়া করেন না কেন? 6টা মাদ্রাসা হইলে মনে গুণ হইব। হ্যাঁ, কুমিল্লা চকবাজার নূরপুর সমনীতি অসাধক কেমন আমার এই মাদ্রাসা আসার সময়ও আমার এই মাদ্রাসা থেকে উঠে আসছি। আজকে আমার 2টা ছেলে কোরআনুল কারীমের সবক নিয়েছে আপনাদের দোয়ায়। একটা আপনার এলাকার নাতি, ওই মহেশপুর বাড়ি, মহেশপুর আপনাদের এলাকার নাতি, ওইটা পরে। আরেকটা হচ্ছে ওই যে কুমিল্লা কনেশতলা, 2টা বাচ্চা সবক নিছে। আমি নিজে সবক দিয়ে উঠে আসছি, আইসা আপনাদের এখানের উদ্দেশ্যে রওনা দিছি। আমার মাদ্রাসার ছাত্রদের জন্য একটু খাস করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 1170 জন ফলাফল আবার ধরে কয় না তো। আরে আমরা যদি ফলাফল নিয়ে মাঠে যেয়ে যুদ্ধ করতাম আর রাস্তা বন্ধ করার চেষ্টা করতাম, আমরা বহুত আগে পারলাম হইলে। কিন্তু না, আমরা ফলাফল শিখাই না, কথা কয় না। কি দরকার আব্বা? আমি আমার ফলাফল কইছি কোরআন আমার ছেড়ে শুধু আমার লেগে দোয়া করবি। আর খাঁটি আলেমেদিন হওয়ার পর যদি আলেম হইতে পারোস তাহলে তখন আমার লেগে একটু দোয়া করবি, আর দেশবাসীর লেগে দোয়া করবি, মানুষের খেদমত করবি। রাজি আছো? হুজুর রাজি। আলহামদুলিল্লাহ। অন্য মাদ্রাসাত গেলে কোনো আওয়াজ নাই, দোয়া করবেন না আপনারা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবং মুহাম্মদে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা দয়াল নবীর শেখের গুণ লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রওজায়। আল্লাহুম্মা হযরতে মাওলা আলীকে ঢুকায়া আমার নবীজি ইমাম হাসান আর হোসেনকেও প্রবেশ করাইলেন। মাঝখানে আমার নবী, হযরত মা ফাতেমা, হযরত মাওলা আলী, ইমাম হাসান হোসেন, আমার নবী তাদেরকে প্রবেশ করায়া এবার আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুললেন। আমার নবী হাত তুইলা দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়াটা করার সাথে সাথে আমার নবীজি আয়াতে কারিমা এই দোয়ার মাধ্যমে জানায়, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হইল আমার আহলে বায়াত। ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতে নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের শতক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা বনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুখ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা বনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে
লইয়া চাবি নিছে আলী মর্তুজাই রে মনু পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সব খাইলি না আজকের দরিয়ায় রে মনু পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আমার নবী যখন দোয়াটা করলেন, আমার নবী দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আরেকটা কোরআনের আয়াত নাজিল করে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আপনারা জানেন আল্লাহু আকবার কোন হুজুরদের ইতাছে বিরিয়ানি রান্না তারা এটা খাওয়ানোর মতো জোর শক্তি দিয়ে তো আল্লাহু আকবার জোরে করতে হবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, নিশ্চয়ই যারা আপনার আহলে বায়াত, নিশ্চয়ই যারা আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা সকল প্রকার অপবিত্রতা থেকে আমি তাদেরকে দূরে রাখা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। এই জন্য নবীর পরিবারদেরকে পাক পাঞ্জাতন বলে সমর্থন করা হয়। বলে হুজুর কেন সমর্থন করা হয়? পাক শব্দের অর্থ তো পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ, পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ। আমার নবী ডাক দিয়া কইও জগতের মানুষ, এই পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটা দেহরে যারা ভালোবাসবে, আমি নবী বললাম এদেরকে ভালোবাসলে তারা নূহ নবীর কিস্তির মতো নাজাত পাওয়া যাবে। নূহ নবীর জামানায়, নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে। আমি নবীর জামানায় আমার উম্মতে মুহাম্মদীরা যদি আমার আহলে বায়াতকে ভালোবাসে তাইলে তারাও বাঁচতে পারবে। এ মুসলমান রে, আমার নবী যখন এই দোয়াটা করার পর আয়াত নাযিল হয়েছে, এবার আমার নবীর একজন স্ত্রী চাদরটা তোলা দিয়া আমার নবীজির চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন। আমার নবী কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার বংশধরেরা তাদের জায়গায় সম্মানিত। নবী আমার এই কাজটা করার সাথে সাথে এবার হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে আমার নবীজির দুই হাতের মধ্যে ধইরা আমার নবী আবার মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। নবী সামনের দিকে যায়, হাসান হোসেন তো ছোট ছোট মানুষ। আমার নবীজি যখন দেখলেন তারা মরুভূমির রোদের কারণে বালির গরম সহ্য করতে পারে না, আমার দয়াল নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান দিয়া আমার নবীজির ডান কাঁধ মোবারকের উপরে উঠায়া ফালাইছেন। আমার নবীজি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টান দিয়া নবীজির বাম কাঁধ মোবারকের উপরে উঠায়া ফালাইছেন। আমার নবী তাদেরকে উঠায়া রাহমাতুল লিল আলামিন নবীজি এবার সামনের দিকে হাঁটতেছে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখছনি রে হাসান হোসেনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একটা সাওয়ারের উপরে উঠে চড়তেছে। আমার নবীজির ঘাড় মোবারকটা এমন কইরা ফিরাইয়া ডাক দিয়া কই, ও সাহাবী, হাসান হোসেনের ভাগ্য শুধু ভালো না, তোমরা বলতেছো হাসান হোসেন দামি সাওয়ারের উপরে চড়তেছে, শুধু সাওয়ার দামি না রে, সাওয়ারের উপরে যেই দুইজন সাওয়ারি আছে এই দুইজন সাওয়ারিও বড় দামি। আমার নবী বুঝাইছে নবী শুধু দামি না, নবীর সাথে ইমাম হাসান দামি, নবীর সাথে ইমাম হোসেন দামি। ও নবী গো, কেন হাসান হোসেন আপনি দামি বললেন? আমার নবী কয়, আমার আল্লাহ তাআলা আমি নবীরে খবর দিছে রে, খবর দিছে আমার ইমাম হাসান আর হোসেনের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। নবী আমার হাসান হোসেনকে সঙ্গে নিয়ে আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করেছে। এমন টাইমে আমার নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে। আমার নবী কয়, জিবরাইল, আমার দুইটা নাতিরে আমি বড় ভালোবাসি রে, আমার দুইটা নাতিরে আমি নবী দিতে পারবো না। আমার আল্লাহকে
বলো আমি নবীর দুইটা সন্তান হযরত তৈয়ব এবং তাহের, এই দুইটা সন্তানকে যেন আমার আল্লাহ নিয়ে যায়, তবুও আমার নাতিদেরকে যেন না নিয়ে যায়। ও নবীজি নানা হইয়া কেমনে নাতিদেরকে এত ভালোবাসেন, নিজের দুইটা ফুতের তো কোরবান দিয়া দিতেছেন, নাতিরে এত কেন ভালোবাসেন? বলে আমার এই দুইটা নাতির কারণে আমি নানার উম্মতেরা মাপ পাইব। জোরে জোরে কোন সুবহান, আস্তে কই সুবহানাল্লাহ। আরে উম্মতেরই মায়া মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মতে গুনাহগার। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 গুনাহগার রে, উম্মতে গুনাহগার। বলেন উম্মতে গুনাহগার রে, উম্মতে গুনাহগার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিয়াগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বন্ধু ও আমার নবীর পাগলের আগো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দুইজন সন্তানকে দিয়া দিছে, যে প্রায় অল্প কিছুদিন পরে আবার আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে। নবীজি হাসান হোসেন নিয়ে বসা। জিবরাইল কয় নবী গো আপনার এই দুইটা নাতিরেও নেওয়া লাগবে। আমার নবী কয় যে আমার বন্ধু তো উম্মতের পাগল, আমার বন্ধুরে বলো না হযরত ইমাম হোসেন যখন কারবালাতে শাহাদাত বরণ করবে, কারবালার ময়দানে কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু পাগড়িওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আমার নবীর নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব। আমার নবীজির নাতির যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে রে, আমি দয়াল মহিলা কলিজা বাজার সাথে ইবিশ পান করে দিছে। আমার নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে, ওই বিষয়কে আমার নবীকে পাকড়াও করেছিল। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই বিষক্রিয়ার যন্ত্রণার কারণে আল্লাহ তাআলা আমার নবীকে শহীদের মর্তবা দিয়া ভরপুর করছে। আমার নবীজির কোনো গুণের অভাব নাই, কোনো শানের অভাব নাই, কোনো মর্যাদার অভাব নাই। আমরা সেই নবীর উম্মত হইতে পেরে খুশি হয়ে গেছেন। আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দেয়। খাতুনে জান্নাত ফাতেমা বলে এ জগতের মানুষেরা আমি আমার দুইটা সন্তানকে কিছুক্ষণ না দেখতে পাইয়া আমি দৌড়ে মসজিদে নববীর সামনে গেলাম। আমি দেখলাম আমার আব্বা জান হযরত ইমাম হাসানের ঠোঁটের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী। ও আমার পানের আব্বা জান, আপনি যে ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেন, ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন, নবীজি অন্যদিন তো আপনি এভাবে আদর করেন না, অন্যদিন তাদের বুকে চুম্বন করে মুবারক পড়তেছে। আমার নবীজি দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। আমি জিজ্ঞাসা করলাম ও মায়ের নবী গো আপনি কেন এমন ভাবে কান্না করেন? আমার নবী জবাব দেয় ফাতেমা আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে একদিন থানায়, কিন্তু সপ্তমবার সাতমবার যখন ইমাম হাসান রে বিষ পান করাইছে, বিষের সাথে মরুভূমির নুরি নুরি গুড়ি পাথর গুলাকে একবার বাইটা বাইটা ইমাম হাসানের শরবতের সাথে পান করে দিছে। দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে উষ্টা খাইলে, দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে ব্যথা পাইলে মাগ গো কয়া আল্লাহ গো কয়া চিৎকার দেয়। ইকাল করেন নাই, কেউ কি আপনারে আঘাত করছে? ইমাম হোসেন তরবারিটা বাহির করে ফেলছে, ডাক দিয়া কয় একবার নামটা বলেন, আপনি নাম বললে আমি তাদের বংশ ধ্বংস করে দিব। বলে না রে বলে না, উনি তখন কোরআনের আয়াত তেলাওয়াত করে ইন্নাল্লাহা মাআস পরীক্ষা দিবে। এজন্য ইমাম হোসেন বারবার বলে একবার বলেন না ওনার পরিচয়টা কি? আপনি বারবার বলতেছে আপনার পরিচয়টা বলেন। একজন আশিকিরা সুরে সুরে লেখে আরে ও ভাই কহে একবার শুনি জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চল
লিয়া ও ভাই কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চলে এরার শরীরে অত পাঞ্জাবি ছিল এরার মাথায় অত পাগড়ি ছিল এরা তো ইমাম হুসাইনের গলাতে ছুরি দেওয়ার সময় কইছে তাড়াতাড়ি নবীর বংশের গলায় ছুরি দে আসরের নামাজ কাজা হইয়া যায় আরে নবীর পরিবার রে মাইরা জান্নাতের সরদারের রে মাইরা তুমি যদি বলো আসরের নামাজ কাজা হইয়া যায় আমি আমার নানা রওজা মুবারকের সামনে যান আমি ইমাম হাসান ইন্তেকালের আগে শাহাদাতের আগে আপনার কাছে একটা কথা আবদার করে যাই আপনি আমার নানা রওজা মুবারকে আমার একবার সালাম দিয়েন ও নবীর উম্মত যাই না কত টাকা আমার ঘরের ডয়ারে পয়রা রইছে মক্কা মদিনা যাই না আল্লাহর কসম কইরা বলি রে যেই দিন আমি মদিনা থেকে আসছি এরপর থেকে বারবার মদিনা যাইতে মন চায় হুজুর কেন কেন মন চায় জানো ওই মদিনা দেখলে শুধু শান্তি লাগে শুধু আরাম লাগে শুধু ভালো লাগে মদিনা শরীফের বাবু সালাম একটা দরদাম কান্দ কেন উনি কয় হুজুর আমি কান্দি আপনার চোখেও তো পানি দেখা যায় আপনিও তো কান্দাছেন আমি কইলাম রে আমি জানি না কেন চোখের পানি আসছে আমার ওই ছেলেটা ডাক দিয়া কই হুজুর নবীর আশেক নবীর রওজার সামনে আসবে নবীর জন্য হাহাকার করে চোখের পানি আসবে না এটা হতে পারে না হুজুর এখনই দোয়া করেন কবুল হবে কারণ বান্দা যখন কান্না করে চোখের পানি ফালায় 1000 টাকা বাজেট করে তুমি জানো নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আরে যদি তুমি রাসূলের পাকের রওজা মুবারকের সামনে যা দাঁড়াও আমি দেখছি বহুত মানুষিয়ান মহিলা আমি বুঝতে পারছি এটা শুরু দেখলে তো বোঝা যায় সে কেমন টাকাওয়ালা আর পয়সাওয়ালা আমি বুঝছি ওরা লক্ষ কোটি টাকার মালিক ধন সম্পদ ফালায় দিয়া 10, 12, 15 জন মহিলা একসাথে নবীজির সবুজ গম্বুজের দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায় কাঁদে আমি চাই দেখছি বহু পাকিস্তানি বাচ্চাকে রওজা মুবারক দেখার স্বাদ কত নিয়ত করেন বেটা এই মদিনা যাইতে চাই কি নবীর রওজা মুবারক দেখতে চাই কি না নবীজির দিদার চাই কি চাই না ডান হাতের শাহাদাত ডান হাতের তালু করে দিতে বলেন আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা বাবাজিরা বন্ধুরা ইমাম হাসান শাহাদাত বরণ করতেছে তখন বলে নানার রওজায় সালাম দিও তাহলে নানার রওজায় সালাম দেওয়ার মর্যাদা আসেনি ইমাম হাসান চলে গেছেন ওই কুফা নগরীর মানুষ একটার পর একটা চিঠি লেখা পাঠার ভালো না রে এই কুফার মানুষ তোমার বাবা হযরত আলী রে কুফাতে দাওয়াত দিয়া নিয়া হযরত আলীর পায়ের ভিতরে তীর মাইরা দিছে তোমরা কুফা নগরীতে যাও না এমন ভাবে চিঠি দিতে দিতে 1250 চিঠি দিছি ইমাম নাই ইমাম হোসেন কই ও মদিনাবাসীরা আমারে তাড়াতাড়ি অনুমতি দাও আমি চইলা যাই ওই কুফা নগরীতে যদি তারা আমার নানার কাছে নালিশ করে আমি আমার নানার কাছে মুখ দেখাইতে পারবো না কুফার মানুষ মদিনার মানুষ কই যাইও না এমন টাইমে হযরত মুসলিম বিন আকিল যদি কারবালায় কুফায় আগে যাইতো শহীদ হইয়া যাইতো আমি মুসলিম বিন আকিল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মুখ দেখাইতে পারতাম না নবী যদি বলতো আমি তুমি দুনিয়াতে বাইচা থাকতে আমার নাতি আগে কেমনে শাহাদাত হইনো আমি নবীর কাছে আমরা দুই ভাইয়ের যদি প্রশ্ন করে আমরা নবীর জবাব দিব কি বয়স কত বয়স 7 এরও বলতেছে আমার তুমি যদি আমরা কয় তোমরা বাইচা থাকলে আমার নাতির গলায় ছুরি গেল কেমনে কি জবাব দিব আব্বা হয়ে যাবে পুরা মদিনাবাসী অবাক আরে ছোট ছোট বাচ্চা এরা কারবালার ময়দানে যাবে কুফা নগরীর মানুষের তো খাস করবে না আমার মুসলমান ইমানদারেরা ছোট দুইটা বাচ্চারে নিয়ে কুফা নগরীতে গেছে কুফাতে যাওয়ার পর
একবার হালাওয়া সাহালান দিয়া রিসিভ করে নিছে। এবার হযরত মুসলিম বিন আকিলের কাছে 3000 মানুষ ইসলাম গ্রহণ করছে, বায়াত রাসূল গ্রহণ করছে। মুসলিম বিন আকিল একটা চিঠি লিখছে, ইমাম হোসেন আপনি কুফা নগরীতে আগমন করেন, কুফা নগরীর অবস্থা বড় ভালো, এরা বড় সুন্দর আচরণ করে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, এই চিঠিটা দেওয়ার সাথে সাথে ইবনে জিয়াদ কই মুসলিম বিন আকিল আপনার কাছে আমরা কেউ বায়াত নেই নাই, আপনি আমাদের কাছে বায়াত নেবেন। আপনার চিঠি পৌঁছে গেছে। হযরত মুসলিম বিন আকিল কই এটা তো বড় বেঈমানি। বলে বেঈমানি না কি বুঝি না গো, আপনার কাছে আমরা বায়াত নিব না। মুসলিম বিন আকিল নিয়ে জেলখানাতে বন্দী করছে। জেলখানার ওই কয়েদিরা আসামিরা কই আরে আহলে বায়াতের সদস্য, আপনার কথাই তো আমরা চিন্তা করতেছিলাম, আপনি জেলখানাতে আইসা আমরারে বায়াত গ্রহণ করায়া দেন। মুসলিম বিন আকিল তাদেরকে বায়াত গ্রহণ করায়। জেলখানার যে পাহারাদার, ওই পাহারাদার কই মুসলিম বিন আকিল আমিও আপনার প্রেমিক, আমি ইমাম হোসেনের প্রেমিক, আমি নবী পক্ষের লোক, আপনার জেলখানায় রাখা যাবে না। আমি যদি আপনার জেলখানায় রাখি আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব, আপনারে আমি চাইরা দিলাম। মুসলিম বিন আকিল ছোট্ট দুইটা বাচ্চা লইয়া জেলখানা থেকে বের হয়ে গেছে। পুরা এলাকার মানুষ, কুফা নগরীর মানুষের কাছে ইবনে জিয়াদ এলান করে দিছে, মুসলিম বিন আকিলকে কারোর ঘরে জায়গা দিবা না, যদি জায়গা দাও তার গর্দান থাকবে না। কিন্তু মুসলমান, ওই ইবনে জিয়াদের বাড়িতে একটা দাসী কাজ করত, ওই দাসীটাও ছিল নবীর বংশের প্রেমিক, ওই দাসীটাও ছিল আহলে বায়াতের প্রেমিক। সে মুসলিম বিন আকিলের খবর পাইয়া সে আর বাদশার বাড়িতে আসে না। সে চিন্তা করছে মুসলিম বিন আকিলের সন্ধান যদি পাইয়া যায় আমি তার কাছে বায়াতের রাসূল গ্রহণ করব। এবার মুসলিম বিন আকিল একটু পানির জন্য কত ঘরের দরজার মধ্যে গেছে, কেউ তার জন্য দরজা খোলে না। ওই আহলে বায়াতের প্রেমিক ওই দাসীটা ঘরের দরজাটা খুইলা দিছে, ডাক দিয়া কয় মুসলিম বিন আকিল আল্লাহর কসম করে বলি তুমি যদি আমার ঘরের দরজায় না আসতা আমি তোমারে ডাক দিয়ে আনতাম না। আসো আমার ঘরের মধ্যে তাইকা গো, তুমি আমারে আগে বায়াত গ্রহণ করাও, তুমি পানি পান করো। বায়াত গ্রহণ করায় পানি পান করে শুধু এই জায়গার মধ্যে শেষ না, এবার দলে দলে মানুষ এসা এই মহিলার ঘরে বায়াত গ্রহণ করতেছে। এবার ওই ইবনে জিয়াদের কাছে খবর গেছে, তার দাসী মুসলিম বিন আকিলের জায়গা দিয়া রাখছে। দাসীটারে খবর দিয়া নিয়া রাজপ্রাসাদের ছাদের উপর উঠাইয়া তরবারি দিয়া গর্দান আলাদা করে দিছে। মুসলিম বিন আকিল নে ডাক দিয়ে কই মুসলিম বিন আকিল ঘর থেকে বের হও, আমরা তোমার সাথে সন্ধি করব, বন্ধুত্ব করব, আর ঝগড়া হবে না, দ্বন্দ্ব হবে না। মুসলিম বিন আকিল রে ঘর থেকে বাইর কইরা ঘোড়ার পিঠে চড়াইয়া মুসলিম বিন আকিলের হাত থেকে তরবারি নিয়ে নিছে। ছোট দুইটা বাচ্চারে নিয়ে গেছে। মুসলিম বিন আকিল বুঝতে পারলে এখন ওনাকে আর এখানে রাখতে দিবে না, থাকতে দিবে না। মুসলিম বিন আকিল রে নিতে নিতে ওই রাজপ্রাসাদের সামনে নিয়া রাজপ্রাসাদের ছাদের উপর উঠায়া হাতগুলা বাম দিয়া মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিছে। দেখো একদিকে গর্দান, একদিকে ইবনে জিয়াদ ঘোষণা করতেছে এই কুফার মানুষ কেউ যদি ইমাম হোসেনের কাছে বায়াত হও, ইমাম হোসেনের কাছে মুরিদ হও, তাইলে তোমাদের গর্দান এমনি থাকবে না, তোমরা এখান থেকে দূরে সরে যাও। মুসলিম বিন আকিল ইন্তেকাল করছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা 6-7 বছর তাদেরকে জেলখানায় ঢুকাইছে। জেলখানার ওই কয়েদিরা ছোট বাচ্চার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতেছে। হায় রে, জেলখানার পাহারাদার কই যদি এই ছোট্ট দুইটা বাচ্চারে আমরা আটকে রাখি তাইলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই ছোট দুইটা বাচ্চারে ছাইরা দিছে। জেলখানার কয়েদি কয় আমার হাতের একটা আংটি তোমার আমি পরাইয়া দিলাম, এই আংটিটা নিয়ে এই রাজপ্রাসাদের বরাবর সোজা পেছনের দিকে হাঁটবা। এখান থেকে আজকে একটা কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা দিবে, তাদের কাছে যাইয়া আমার আংটিটা দেখাইবা। তারা আমার আংটি দেখে বুঝবে আমি অমুক গোত্রের মানুষ, তোমারে তাদের সঙ্গী বানিয়ে মদিনাতে নিয়ে যাবে। এই কথা যখন বলতে গো, এই কথাটা শোনার সাথে সাথে ছোট দুইটা বাচ্চা আংটিটা হাতে নিয়ে ফাটতেছে। ওই এলাকার রাজপ্রাসাদের পেছন দিয়ে হাঁটতে হাঁটতে সামনে পিছনের দিকে যখন যায়, ছোট মানুষ তো পথ চিনে না, পথগুলা মানুষ যেখান দিয়ে ঘুরে উইরা আইসা একই জায়গায় হাজির হয়। এমন ঘুরতে ঘুরতে সকাল হয়ে গেছে। একটা মরুভূমির মাঝখানে ছোট্ট গাছের নিচে বসছে। গাছের নিচে একটা ছোট্ট কূপ দেখা ওনারা সেই জায়গায় বসে আছে। এমন টাইমে আরেকটা মহিলা
মহিলা ওই এলাকার মধ্যে বসবাস করতেন, যার নাম ছিল আকলিমা। সে একবারের দাসী ছিল। সে এখানে পানির জন্য আইসা ছোট ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা দেখা সেখান থেকে বাচ্চাগুলারে নিয়ে তার মালিকের কাছে দিছে। ভাগ্যের কত সুন্দর পরিহাস, ওই মালিকটাও ছিল আহলে বায়াতের প্রেমিক। ওই মালিক ছোট দুইটা বাচ্চারে পাইয়া দাসীরে কয়ে, যাও তোমারে মুক্ত করে দিলাম, তুমি যেহেতু আমার কাছে নবী পরিবারের দুইটা সদস্যরে আইনা দিছ, আমি তোমারে আর আমার কাছে রাখবো না দাস বানায়া, যাও তোমারে আমি মাফ করে দিলাম। ওই মহিলা হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম ছোট দুইটা বাচ্চা, এদেরকে আদর যত্ন কইরা ঘরের মধ্যে রাইখা দিছে। বলে আওয়াজ করবা না, সুন্দর করে ঘুমায়া থাকবা, কারণ আমি মহিলা আহলে বায়াতের প্রেমিক, আমার স্বামী হইল এজিদের প্রেমিক। আমার স্বামী যদি তোমাদের খবর পায় তাইলে তোমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। ঠিকই রাত্রবেলা যখন হইছে, ওই মহিলার স্বামী ঘরে আইসা ছোট দুইটা বাচ্চার কান্নার শব্দ শুই না ঘরের দরজাটা খুইলা যা দেখতেছে নুরানি চেহারাওয়ালা দুইটা বাচ্চা চোখের পানি গুলা ফালায়া কান্দে। ওই মহিলা ডাক দিয়ে কয়, কি গো তোমরা কেন কান্না করলা? বলে আমার আব্বা জান আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাকতেছে, আব্বা আয় আয় আয়, জান্নাতের হাউজে কাউসারের পানি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কেন বুঝলাম না। এমন টাইমে স্বামীটা দুইটা বাচ্চারে হাতের মধ্যে নিয়ে রওনা করছে এজিদের বাড়িতে। এজিদে খবর দিছে এই দুইটা বাচ্চারে যে দইরা আইনা দিতে পারবে তারে 100 ওট উপহার দেওয়া হবে। হাইরে নবীর বংশরে মারার জন্য এত টাকা অফার করলো। বুঝতে পারলাম নবীর বংশের প্রতি তার আর মায়া নাই। এটা বুঝবেন কখন জানেননি? যখন দেখবেন মুহররম মাস আগমন করছে, বহুত মৌলবীরা ফেসবুক ইউটিউবের মধ্যে আইসা এজিদে কয় রহমতুল্লাহ আলাই, আবার কয় এজিদ হাফেজ সাহেব ছিল। আর কারবালায় ইমাম হুসাইনের গলা মুবারককে যারা ছুরি চালাইছে এর মধ্যে 300 জন কোরআনে হাফেজ ছিল, 700 জন মুফতি ছিল, এরাও তো ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। তার মানে হাফেজার মুফতি হইলে হবে না, ইমানদার থাকা লাগবে। কথা কন্যা ঠিক কিনা? ইমান নাই বেটা কি হাফেজ সাহেব? আপনার কষ্ট হইতেছে? আমি কিন্তু শর্টকাট কইতেছি, এটা বহুত লম্বা ওয়াজ, 7 ঘন্টা লাগবে মিনিমাম যদি আস্তে আস্তে করি। আমি বুঝছি না আমার এই সাবজেক্ট কেমনে দিল। নিশ্চয়ই যে কোনো কেউ আমার কারবালার ওয়াজ শুনছে, না হলে আমার এই সাবজেক্ট জীবনে দিত না। আমি কারবালার ওয়াজ শেষ করতে গেলে আমি কিন্তু যতক্ষণ ওয়াজ করি আমার ওয়াজের সময় শেষ। আমি ওয়াজে করি 1 ঘন্টা 20 মিনিট, ওয়াজের সময় শেষ। আমরা যে বইয়ে রয়েছেন আমার কাছে কষ্ট লাগে। কালকে তারাবি পড়া মাইয়া কা তারাবি পড়ে, আমরা দোয়া করবেন নি? যে দোহাই মাইরে দেন আপনারা বাসনের লাইন বক্তা শুরু মদিনাওয়ালার দোহাই মারহাবা কর। দেখছেন নি কথাটা? আমি তো এর থেকে বেশি আর কিছু আশা করি। মদিনাওয়ালার তাওয়াজ্জু থাকলে শরীরে শক্তি লাগে না। মদিনাওয়ালার তাওয়াজ্জু থাকলে শক্তি লাগে না। ইনশাআল্লাহ মুহররম মাসে কখনো কারবালার মাহফিল করে দাওয়াত দিয়ে কারবালার পুরা ওয়াজ শোনাইতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। এবার কইও যা কিতে। আচ্ছা না না যান যান, হাজত থাকলে যান না, অসুবিধা নেই। আর কিতে বাইক বললো ঘুমাইলে এর থেকে বেশি সব না। এইটাও এবাদত, কথা কয় না, বললে ঘুমাইলে এবাদত না, এবাদত। কিন্তু তোমরা তো এবাদতটা চিন্তা করো না। আমরা তো আরেকটা লাগানে পরে অনুবাদ আর লম বইব না, যার বোন হ্যাঁ আল্লাহর ইবাদত করবো। দিদের প্রেমিক, বউ কার প্রেমিক? বউ বুঝিয়ে দিদের জামাইয়া না দিদের প্রেমিক, বউ কার প্রেমিক? আহলে বায়াতের প্রেমিক। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আপনি পাঞ্জা তন গহন বিজি, আপনি পাঞ্জা তহন ও গন বিজি, আপনি পাঞ্জাতন। আইরে হজরতালি মা ফাতে মা হজরত নামেরি দোহাই দিলে দূরে যাই সমর পবে
নাই রে দন আল্লাহ নবী মুশকিল কুশাতিনে তে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবী ছোট দুইটা বাচ্চার পাই তারা আমার এই ছোট দুইটা বাচ্চার জবাই করব ওই স্বামীটা স্ত্রীরে বারবার লাথি দিয়া দিয়া ফালাইয়া দেয় স্ত্রী যে বারবার ধরে স্বামী কয় আমি যখন দেখলাম আমার বউ আমার যাইতে দেয় না আমি সাথে সাথে তার গর্দান আলাদা করে ফেললাম হাইরে ওই মুখে আরেকটা বড় সন্তান আহলে বায়াতের প্রেমিক ওই আব্বাজানের কদমে ধরছে আব্বা ছোট মানুষ তারা বোঝে না তাদেরকে এজিদের হাতে তুইলা দিয়েন না ওই সন্তান এজিদ তো এজিদের মতো আচরণ করবে এজিদ কয় আমি কইছি জীবিত আনতা মরা কিনলে গেছ পুরস্কার পাইবা না ওই লোক ডাক দিয়া কয় এজিদ রে এই দুইটা বাচ্চার জন্য নিজের বউরে কতল কইরা দিছি বড় ফুতেরে কতল কইরা দিছি তুমি এখন আমার সঙ্গে বেঈমানি করলা তুমি যে নবীর পরিবারের লগে বেঈমানি করতা না এটার তো কোনো গ্যারান্টি নাই এই কথা যখন শুনছে ইবনে জিয়াদের মনে মায়া লাগা গেছে হায়রে এই লোকটা মনে আহলে বায়াতের প্রেমিক তার গর্দানটা আলাদা করে ফেলছে লোভ করা যাবে না লালসা করা যাবে না দেখছেন নি লোভ করে বউ হারাইছে ছেলে হারাইছে নিজেও গেছে হায়রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটা বাচ্চা যার নাম হযরত আলী আসগর একটা ছেলের নাম হযরত আলী আকবর একটা আসগর একটা আকবর ছোট বাচ্চাটা পানির পিপাসায় কাতর হয়ে গেছে গো ইমাম হোসেনের জিহ্বাটা ছোট বাচ্চার জন্য পানি নেবা বলে আমার জন্য না আহলে বায়াতের সদস্য ছোট বাচ্চার জন্য পানি নেব সামনে আসো বইনা ওই ছোট বাচ্চাটার বুক বরাবর একটা তীর মাইরা দিছে হায়রে ওই ছোট বাচ্চাটার বুকের মধ্যে যখন তীর মারছে ইমাম হোসেন ওনার তাঁবুর সামনে যাইয়া ডাক দিয়া কয় সাহারা বানো তোমার পশু পাখি খাইলো কেহ বাধা না দিল বাধা শুধু আসগরের বেলায় হায়রে বাধা শুধু আসগরের বেলায় হায়রে আমার বাবা ওই ইমাম হযরত আলী আকবর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিদায় হওয়ার সাথে সাথে হযরত আলী আকবর হাত তুলে কই আব্বা জান আমি ইমাম হোসেন একটু পানি দেন না গো ইমাম হোসেন কয় তোমার যে হালত যে অবস্থা দেখা যায় এখন তুমি পানি পান করতে পারবা না তুমি এখন ইন্তেকাল করবা শাহাদাতের পেয়ালা পান করবা এ আলী আকবর যা যা বিদায় হয়ে যা দুনিয়ার জমিনে পানি যদি না পান করতে পারো আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায়া রইছি কারা কারা পান করতে চাই ডান হাত রাখবেন না আমার আল্লাহ তাআলারে দেখায়া দেন আল্লাহ যেন কবুল করে জোরে জোরে কোন আমিন হাতরা না মানবে বাবা এই আহলে বায়াতের ৭২ জন সদস্য কারবালায় শহীদ হয়েছে আমি ওই ৭২ মোহাব্বতে আমি কয়েকজন মানুষ শুধু এখানে হাত বাড়াইয়া চাইবো ওই কারবালার মোহাব্বতে নগদ